দীঘা নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সুদূর জলরাশি। 8 বছর বয়স হোক বা 80, দীঘা সকলের কাছেই আলাদা একটা আবেগ। এই দীঘাতেই পা রেখেছেন বহু নামী মানুষ, ইভেন ওয়ারেন হেস্টিংসও। আগে বীরকুল নামে পরিচিত এই স্থান এখন দীঘা। তখন একটাই সমুদ্র সৈকত ছিল, সেটি হলো এই ওল্ড দীঘা। পরে অবশ্য নতুন দীঘা তৈরি হয়। এই দীঘা ঘিরে মানুষের মধ্যে চিরকাল কৌতূহল রয়েছে। দীঘার সুবিস্তৃত ঝাউবন, উত্তাল ঢেউ ভ্রমণপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। আপনারা অনেকেই এখন নতুন দীঘাতে বেশি গিয়ে থাকেন, কিন্তু এখন এই ওল্ড দীঘার সৌন্দর্য তার প্রকৃতিকে কিন্তু ধরেই রেখেছে। এই সি বিচের পাশেই রয়েছে বেশ কিছু বাজেট হোটেল, যার মধ্যে গতবার আমরা ছিলাম শান্তিনিকেতন গেস্ট হাউস, একদম পাশেই, যার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আপনারা যারা ওল্ড দীঘাতে আসবেন তাদের বলবো একবার এই জায়গাটাতে আসুন। এটাই ওল্ড দীঘা সি বিচের একদম স্নানের ঘাট নামে পরিচিত, এবং ঠিক তার উল্টো দিকে হচ্ছে এই ঝাউবন, যেখানে এখন আমি দাঁড়িয়ে আছি। আর এখান থেকে আপনি দেখতে পাবেন দ্য বিউটি অফ ওল্ড দীঘা। আই এম শিওর ভালো লাগবে আপনাদের, একবার আসুন এখানে। আর এই ঝাউবনের বালিয়াড়ির মধ্যে রয়েছে অসংখ্য ক্যাকটাস আর কেয়া গাছ। দীঘার মধ্যে সব থেকে সুন্দর লাগে যে জায়গাটা, সেটা হচ্ছে আমার এইটা। এরকম ঝাউবন প্রকৃতির মাঝে, আর তার পাশে এরকম সমুদ্র। ওই যে দূরে দেখছেন ওটা হচ্ছে হোটেল সিহক, এই জন্য এই বিচটাকেও বলে হচ্ছে সিহকের বিচ। ওল্ড দীঘাতে অবস্থিত এটা। আর এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। এটা সোজা চলে গেছে ওল্ড দীঘা হয়ে, একদম সোজা চলে গেছে মন্দারমণি। এই যে এই সোজা হয়ে ওল্ড দীঘা হয়ে চলে গেছে মন্দারমণি। ওল্ড দীঘা সমুদ্র সৈকত, এটা এটা হচ্ছে স্নানের ঘাট। এটা এখানে বিচের পাড়েই ছাউনি দিয়ে চেয়ারে বসে সমুদ্রকে উপভোগ করার ব্যবস্থা আছে। আছে বিভিন্ন মাছ ভাজার স্টল। শুধু এখান থেকে আপনাকে কিছু কিনে খেলেই হবে, আপনি ওদের স্টলে তবেই বসতে পারবেন। কি খাচ্ছ তুমি? না, কেমন লাগছে? যেটা বলছিলাম আপনাদের, এটা হচ্ছে খাওয়ার জায়গা ওল্ড দীঘার, এটা স্নানের ঘাটের কাছেই আছে, এটা মেরিন ড্রাইভের পাশেই। আর এই যে সামনে হোটেল সিহক, আর এই বিচটাকে বলে সিহকের বিচ। ওল্ড দীঘাতে থাকার সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখানে অনেক বাজেট হোটেল পেয়ে যাবেন 400 টাকার মধ্যেও। আর এখান থেকে মোহনা কাছেই, 20 টাকা অটো ভাড়া নেবে। অনেকে তো হেঁটেও চলে যায়, খুব বেশি দূরে না। এখন দীঘার এই শান্ত রূপ, কিন্তু বর্ষায় এই যে গার্ডওয়াল, তা উপচে এপারে চলে আসে সমুদ্রের জল। অনেক বিশেষজ্ঞদের মতে আর বছর 5 পরে এই সমুদ্র অনেকটাই গ্রাস করে নেবে এই ওল্ড দীঘার পার্শ্ববর্তী অঞ্চলসমূহ। এই ওল্ড দীঘাতে তৈরি হয়েছে বিশ্ব বাংলা পার্ক। কত কোটি টাকা ব্যয় হয়েছে তা আমার জানা নেই, কিন্তু কোনো কমতি রাখা হয়নি। চলুন ঘুরে দেখি একটু। এখন দিনের বেলা, তবে পারলে কখনো সন্ধ্যারাতে আসবেন একবার। আলোকসজ্জায় তখন অন্যরূপ নাই এই বিশ্ব বাংলা পার্ক। তখন নিউ দীঘা থেকে অনেকেই চলে আসেন এই ওল্ড দীঘাতে।
মহাত্মা গান্ধীর 3 বাদর। বুড়া মাত দেখো, বুড়া মাত শুনো, বুড়া মাত বলো। এদিকেও একটা স্নানের বিচ রয়েছে, তবে যারা এদিকের হোটেলে থাকেন তারাই সাধারণত এই বিচে স্নান করেন। এই বিচটা একটু ঢালু বেশি, রিস্কও আছে, কারণ জলের টান অনেক বেশি এখানে। জলপুরি লেজ ভেঙে পড়ে যাচ্ছে। আসুন খাবি যাবি? চলো আসুন খাবি। কুড়িটা করে ঠান্ডা মিষ্টি দই খেতে ভালো তো। এই যে ওল্ড দীঘাতে ড্রাই ফ্রুট কাজু বাদামের দোকান। এটাও ওল্ড দীঘার একটা সুন্দর ভালো কাজুর নাম করা কাজুর দোকান, ন্যাশনাল কাজু। অনেকে এখান থেকেই কাজু বাদাম কিনে নিয়ে যায়। ন্যাশনাল কাজু ওল্ড দীঘা। দেখি এই ওল্ড দীঘাতে আজকে এখানে লাঞ্চটা সেরে নেওয়া হচ্ছে। চলুন যাই দেখি কি পাওয়া যায়। ভেতরে এখানে হাত করে বেশি খাচ্ছে। এক থালি বললাম, অর্ডার করলাম। এক থালি এখানে 80 টাকা। দেখা যাক 80 টাকা কি দিচ্ছে। আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। আজ আমরা চলে যাব, কিন্তু কোথায়? বাড়ি? না না, সারপ্রাইজ। আমরা এখন যাব দীঘা থেকে পুরী। তাহলে আজকের মতো টাটা।